বন্ধুরা, তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আশা করি যে আমি কি নিয়ে ভিডিওটা বানাচ্ছি। এবং অনেকজন বলছো যে টেস্ট মানে কি আগে মাঠ হবে না এক্সাম হবে, তো তোমাদেরকে এই জন্য এই ভিডিওটা বানানো। একজন বলছো যে মাঠে কি কি হবে, নেগেটিভ মার্কিং আছে কি নেই এক্সামে, কি কি সিলেবাস, তো এই ভিডিওতে সব এ টু জেড বলে দিচ্ছি। এটা লাস্ট অব্দি দেখো। এটা হচ্ছে শর্ট নোটিস। আমি তোমাদেরকে ফোন নোটিফিকেশন ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি কি কি বলা হয়েছে, মাঠে কি কি হবে, এক্সামে কি কি আছে, কি কি সিলেবাস। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের ফোন নোটিফিকেশন এবং মাঠে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার রান 24 মিনিট টাইম, 5 কিলোমিটার রান 24 মিনিট টাইম। এবং মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার রান, মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার রান 3.5 মিনিট, সরি। তো মেয়েদের ক্ষেত্রে রানিং টাইমিং আছে 8 মিনিট 30 সেকেন্ড। 1600 মিটার রান 8 মিনিট 30 সেকেন্ড টাইম মেয়েদের ক্ষেত্রে। তো আরেকটা কথা হয়তো তোমাদেরকে কেউ বলেনি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বিএসএ অফিসিয়ালি ওয়েবসাইটে এই নোটিশে ফোন নোটিফিকেশনে যেটা লিখে দেওয়া হয়েছে, তোমাদের রান হবে নর্মাল রান হবে না, তোমাদের রানিং হবে RFID-তে। এই দেখেন RFID-টা চিপ সিস্টেমে রানিং হবে। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের রানিং হবে RFID-তে। এই দেখো ডিজিটালে রান হবে তোমাদের। তো তোমাদের ডাউট ক্লিয়ার করে দিলাম। ফার্স্ট ফেজে কী হবে তোমাদের, দেখো ফার্স্ট তোমাদের হবে পিটি পিএইচটি হবে। সেকেন্ডে রিটার্ন এক্সামের সিলেবাসে কী কী আছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে তোমাদের সেকেন্ড ফেজ রিটার্ন এক্সাম। পিইটি পিএইচডি যারা কোয়ালিফাই করবে ওদেরকে রিটার্ন এক্সামের জন্য শর্টলিস্টেড করা হবে। তো রিটার্ন এক্সাম কী হবে, অনলাইন বা কমার্সেটে, তো যে কোনো একটিতে হবে। তো সিলেবাস কী কী আছে তো তোমরা দেখতে থাকো। সিলেবাস আছে জিকে, ম্যাথ। তোমাদের সিলেবাস দেখে নিলে জিকে, ম্যাথ, রিজনিং এবং বেসিক নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইন ইংলিশ ওর হিন্দি, যে কোনো একটি দুটি ভিতরে চুজ করতে হবে তোমাদের, ইংলিশ বা হিন্দি। তো তোমাদেরকে টোটাল কোশ্চেন 125 করে, মার্ক 100 মার্ক। তোমাদের টাইমিং থাকবে, টাইমিং হচ্ছে 120 মিনিট, তার মানে 2 ঘন্টা টাইমিং আছে তোমাদের। তো থার্ড ফেজে কি আছে, ডকুমেন্টস ভেরিফিকেশন। আরেকটা কথা হচ্ছে যে তোমাদের পিটি পিএইচডির সময় তোমাদের টেট টেস্ট হবে। টেট টেস্ট কাদের হবে তোমাদেরকে বলে দিচ্ছি, কাদের হবে না তোমাদের বলে দিচ্ছি। কার্পেন্টার, প্লাম্বার, পেন্টার, ইলেকট্রিশিয়ান, পাম অপারেটার। তো তোমাদের টেট টেস্ট হবে না কার্পেন্টার, প্লাম্বার, তোমাদের বলে দিলাম। তো তোমাদেরকে এই সার্টিফিকেট তোমাদের 2 ইয়ার ITI যদি থাকে তোমাদের এই পোস্টে নো ট্রেড টেস্ট, মানে ট্রেড টেস্ট হবে না। আর কিছু পোস্ট আছে ওতেও ট্রেড টেস্ট মানে তোমরা দেখে দিচ্ছি তোমাদেরকে। কুক, ওয়াটারকে ওয়েটার, ওদের নো ট্রেড টেস্ট, জাস্ট আমাদের একটা সার্টিফিকেট লাগবে, সেটা হচ্ছে কি NSQF লেভেল 1। ঠিক আছে, এই সার্টিফিকেট যদি থাকে তোমাদের ট্রেড টেস্ট হবে না। ট্রেড টেস্ট কাদের হবে তো তোমাদেরকে দেখে দিচ্ছি কাদের ট্রেড টেস্ট হবে। দেখো ভিডিওটা। কবলার, টেলার, ওয়াশম্যান, বারবার, সুইপার, খোঁজি, ওদের যদি অ্যাপ্লাই করো তোমাদের সিম্পল 10 পাস এবং এতে কোনো টেট টেস্ট হবে না, সরি টেট টেস্ট হবে এবং তোমাদের টেট টেস্টটি জাস্ট কোয়ালিফাই করতে হবে, মাস্ট কোয়ালিফাইড টেট টেস্ট। তো এতে টেট টেস্ট হবে। তারপর তোমাদের হবে মেডিকেল এক্সামিনেশন, লাস্টে তোমাদের মেডিকেল হবে এবং ফাইনাল মেরিট। তোমাদের ভিডিওতে বলে দিলাম। এবং হাইট লাগবে ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, চেস্ট লাগবে 75 থেকে 80, মেয়েদের ক্ষেত্রে 155। মেয়েদের ক্ষেত্রে চেস্ট নট অ্যাপ্লিকেবল, তার মানে মেয়েদের ক্ষেত্রে কোনো চেস্টে মাপামাপি হয় না। ST আছে তাদের হাইট হচ্ছে 160, ছেলেদের 75 থেকে 80 চেস্ট, মেয়েদের হচ্ছে 148 সেন্টিমিটার। এই হচ্ছে তোমাদের নোটিফিকেশন যা যা বলে দেওয়া হয়েছে তোমাদেরকে দেখে দিলাম ফিজিক্যালের ব্যাপারে এবং রিটার্ন এক্সামের ব্যাপারে সব কিছু বলে দিলাম।
তো তোমরা আমার এই ভিডিও যদি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তো তোমার এই সুন্দর হাত দিয়ে একটা সাবস্ক্রাইব এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি বন্ধুদেরকে শেয়ার করো। তো ভিডিওটা এভরিথিং, টেক কেয়ার।